হ্যালো এভরিওয়ান, আজকে দেখো আমরা চলে যাচ্ছি একটা জন্মদিনের অনুষ্ঠানে। তো সেখানে আমি, বম্মা, আমার ছেলে আর আমার ভাস্তি এই চারজনে মিলে কিন্তু রওনা দিয়ে দিয়েছি জন্মদিন বাড়ি যাওয়ার জন্য। তো জন্মদিন বাড়িটা বেশি দূরে নেই, আমার বাড়ির পাশেই বাড়ি। তো সেখানে চলে গেলাম। তো আমার ছেলে বলছে, মা গিফটটা তো দিতে হবে। তো হ্যাঁ, গিফটটা তো অবশ্যই দিতে হবে, কিন্তু বার্থডে কাল কোথায়? তো আমার ভাস্তি আমার ছেলে মিলে কিন্তু চলে গেল বার্থডে গার্লকে গিফট দিতে। এই হলো সেই বার্থডে গার্ল। তো ঘরে দেখো ওর স্কুলের অনেক স্টুডেন্টের মারা অনেকেই আছে। হ্যাঁ, সেখানে আমার বান্ধবী আরও অনেকে মিলে বসে আড্ডা মারছিলাম, ছবি তুলছিলাম, খুব মজা করছিলাম ওখানে। তো এই বার্থডে গার্লের সাথে এখন তো বাচ্চারা, যেহেতু বাচ্চাদের অনুষ্ঠান তো আনন্দ করবে, তাই না বলো? তো এখানে আমার ছেলে আর আমি দুজনে মিলেও কিন্তু একটু ভিডিও নিয়ে নিলাম, কারণ ও খুব বাজে, একদমই ভিডিও। বার্থডে করতে এসেছো দিদি, তার কোন নাম কি? এই কার কার বার্থডে? এখানে কি বলতেছি? একদম দিদিটার নাম কি? বলো বলো, শান্তি দিদি। বলো ভালো করে বলো, ক্যামেরার দিকে তাকিয়ে বলো, বলো শান্তি দিদি। আর এইদিকে দেখো ওর যত ফ্রেন্ডস আর ওদের মারা আছে সবাই মিলে কিন্তু একটা ফটো ভিডিও তুলে নিচ্ছে। এই দেখো ফটো ভিডিও তুলতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওখানে চলে আসলাম এখন খেতে। তো খেতে বসে পড়েছি আমরা সবাই, আমি, আমার ছেলে, আমার বম্মা সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছে। আমার বান্ধবীও বসেছিল, কিন্তু ও একটু আগের টেবিলে বসেছিল, তাই ওর ছবিটা আমি নিতে পারিনি। দেখে আমার বম্মা তো খেয়ে নিচ্ছি ফ্রাইড রাইস, পুরি, ডাল, পনির, অনেক কিছুই ছিল। তো শেষ পাতে চাটনি আর মিষ্টিটাও ছিল, বেশ ভালোই লাগছিলো। তো খাওয়া দাওয়া শেষ, এখন কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। পাশেই যেহেতু বাড়ি, অসুবিধা নেই, বেশি রাত হলেও কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। এখন আমরা কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি। এই দেখো আমার ছেলের অবস্থা।